আমরা বাংলাদেশে অসংখ্য এনজিও দেখি, ব্যাংক দেখি, যেখান থেকে টাকা লোন নিয়ে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী তাদের ব্যবসা বাড়িয়ে তোলে। হাজার হাজার কর্মসংস্থান এই এনজিও আর ব্যাংকগুলোতেই হয়ে থাকে। তারাও যারা এনজিও বা ব্যাংকগুলোতে চাকরি করে, তারা কিন্তু এই চাকরি করেই তাদের বেতন দিয়ে সংসার চালায়, নিজেদের জীবিকা নির্বাহ করে। এই প্রক্রিয়াটা একটা স্বাভাবিক চিত্র, কিন্তু অস্বাভাবিক চিত্র তাহলে কোনটা? এনজিও সহজ শর্তে লোন দিয়ে থাকে। সেই লোন একজন কর্মী সহ সেই ব্রাঞ্চের যে ম্যানেজার, তারা সবাই মিলে দেখাশোনা করে। একজন লোনি এবং একজন কর্মী ও ম্যানেজারের সম্পর্ক কিন্তু অনেক সুন্দর হয়ে ওঠে যখন একজন লোনি সেই কর্মী বা ম্যানেজারের আওতায় থাকা সেই এনজিও থেকে লোন নিয়ে নিয়মিত ইনস্টলমেন্ট বা কিস্তি দিতে থাকে। সম্পূর্ণ ইনস্টলমেন্টের পর বা কিস্তি শোধ হওয়ার পর কর্মী আবার লোনের অফার দিয়ে থাকে সেই লোনিকে, তবে পরিমাণে কিন্তু আগের থেকে অনেকটা বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে লোনিরাও কিন্তু বেশি অ্যামাউন্টে টাকা পেয়ে অনেকটা ব্যবসাকে বাড়িয়ে তুলতে পারে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হয় যখন আপনি লোন নিয়ে টাকা পরিশোধ করেন না বা পালিয়ে যান। অনেকেই কিন্তু এটা করে থাকে, কিন্তু জানেন কি, আপনার এই পরিশোধ না করা বা পালিয়ে যাবার কারণে যে কর্মী আপনাকে লোনটা ব্যবস্থা করে দিল, তার চাকরি জীবনে, সংসার জীবনে অনেক বড় একটা ঝড় নেমে আসে। অর্গানাইজেশনের কিন্তু কোনো মাথা ব্যথা থাকে না, কারণ অর্গানাইজেশনের কাজ যে কর্মী এবং ম্যানেজার লোনগুলো দিবে তাদের কাছ থেকেই টাকা বুঝে নেওয়া। এখন যে মানুষটা আপনাকে লোন দিল, তার কি বাড়ি থেকে টাকা এনে দেবে আপনার টাকা পরিশোধ করতে, নাকি সে চাকরি ছেড়ে বেকার হবে? তাহলে তার সংসার কিভাবে চলবে? তার জীবনটাই বা কিভাবে চলবে? আমরা অনেকের অসহায়ত্ব দেখে অনেক কষ্ট প্রকাশ করি, কিন্তু যারা চাকরি করে বা চাকরি করে মানুষের এই ধরনের কর্মকাণ্ডের জন্য অভাবে পড়ে কন্টিনিউ কষ্ট পাচ্ছে, তারা তো আর বলতে পারে না তাদের কষ্টের কথা, অভাবের কথা। কিন্তু তাদের এই অভাবের জন্য দায়ী কে বা কারা? আপনি বা আপনারাই দায়ী, যারা লোন নিয়ে টাকা পরিশোধ করেন না। আপনাদের অনেকের খোঁজও পাওয়া যায় না। লোনটা পাবার পর আপনি উপকার পেয়ে সেই উপকারের পিঠেই ছুরি মেরে দেন। কেউ কারোর জমি বিক্রি করে বাপের টাকা দিয়ে আপনার টাকা পরিশোধ করবে, এমন মহান নিজেকে ভাববেন না। যেভাবে মানুষদেরকে ঠকিয়ে লোন নিয়ে আত্মসাৎ করছেন, তার জন্য কতটা শাস্তি আপনার প্রাপ্য, সেটা মহান সৃষ্টিকর্তাই দিবেন আপনাকে। আর সৃষ্টিকর্তা তার বান্দাকে ঠকানো কখনোই পছন্দ করেন না। সৃষ্টিকর্তার সেই শাস্তি আপনি পাবেন, নাকি আপনারই কোনো প্রিয়জন পাবে, সেটা সম্পূর্ণ নির্ভর করে সৃষ্টিকর্তার উপর। তখন কিন্তু কেঁদেও কুল পাবেন না। মনে করবেন না যে আপনি লোনটা নিয়ে কিস্তি পরিশোধ করলেন না, পালিয়ে গেলেন, ঠকিয়ে গেলেন, নিজে জিতে গেলেন। এমনটা ভাবার কোনো উপায় নাই। তবে হ্যাঁ, হয়তো যে কর্মী বা যে ম্যানেজার আপনাকে লোনটা প্রোভাইড করে আপনার খোঁজ আর পেল না, তাদেরকে অনেকটা নাজেহাল হতে হয়। কিন্তু জানেন তো, আপনার কিন্তু ভবিষ্যতে বড় একটা শাস্তি পাওনা হয়ে গেল সৃষ্টিকর্তার কাছ থেকে, যেটা থেকে আপনি পালিয়েও বাঁচতে পারবেন না। তাই শোধ করতে পারলে লোন নিবেন, নচেত নয়। নিজেদের ফুর্তি আনন্দের জন্য ব্যাংক বা এনজিও লোন কখনো নেবেন না। আপনার অন্যায়ের জন্য অসংখ্য মানুষকে সেই কষ্ট ভোগ করতে হয়, অপমান লাঞ্ছনা সহ্য করতে হয়। লোন নিলে সেই টাকার যথাযথ প্রয়োগ করুন এবং নিয়মিত লোনের কিস্তি পরিশোধ করুন। অযথা নিজের আনন্দ ফুর্তির জন্য অন্য কোনো সৎ বা পরিশ্রমী মানুষকে ঠকাবেন না, কষ্ট দিবেন না, কারণ সেই অধিকার আপনাকে দেওয়া হয়নি। ধন্যবাদ।